তাহলে এই চুলকানি রোগ আমাদের কবিগান ঠিক তেমন। যখন উনি দাঁড়িয়েছিলেন আমি খানিক চুলকিয়ে দিয়েছি, ও এইবার মনে করুন খানিক মলম দিয়ে দিয়েছে, মলমের দ্বারায় এইবার খানিক ঠান্ডা পড়েছে, আবার ও খানিক মনে করুন চুলকি দিয়ে গেলে পারে এবার আমাকে খানিক মলম লাগাইতে হবে না, কি বলছেন না? তাহলে এই কবিগান হচ্ছে বলা বলি, দলাদলি, ঠেলাঠেলি, চলাচলি। তাই আহামরি আমি এমন কিছু কথা জিজ্ঞাসা করি না। কি জিজ্ঞাসা? বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সাত, তিনাদপি শ্লোকেতে পড়ে গেল বাদ। তাহলে গৌরহরি নিজে বললেন আমি বৈষ্ণব হইতে পারলাম না। তাহলে তোমরা বৈষ্ণব হলে কি করি? এরা একটা বৈষ্ণব আছে, বৈষ্ণব নামে সব কৌষ্ণব না, কি বলছেন? বৈষ্ণব একটাও নাই। আর একটা কথা বলেছিলাম, তোমাদের এই ঘর কটা? তোমরা যে বৈষ্ণব, বৈষ্ণবের আলাদা আলাদা ঘর আছে, শঙ্করাচার্য, মাধাচার্য না কি বলছেন, হ্যাঁ এক একটা ঘর আছে দেখবেন। তাহলে সেই এই ঘরগুলা কোন ঘর? তোমরা কোন ঘরের লোক? একটা নিত্যানন্দর ঘর আছে, একটা অদ্বৈতর ঘর আছে, একটা গদাধরের ঘর আছে। তাহলে তোমরা কোন ঘরের লোক? কারোর সঙ্গে কারো দেখা হলে বলছে নিতাই গৌর হরি বল, কেউ বলছে জয় রাধে, কেউ বলছে হরে কৃষ্ণ, কেউ বলছে গৌর নিতাই, নাকি মাঝে মাঝে বলছে না? তাহলে এই ঘর কোটা তোমাদের কোন ঘরের লোক? তোমরা কোন সম্প্রদায়ের লোক? তা যাই হোক, উনি বলেছেন ভালো, আপনারা শুনলেন ভালো, আমিও শুনলাম, কিন্তু বসে বসে একটুখানি গাটা জ্বালা ধরে গেল, না কি বলছেন? এই গাটা কেন জ্বালা ধরলে জানেন? কিছু মনে করেন না। সে কোথা গেল গো? আমার দাদা পালিয়েছে। এই সামনে এত হ্যালোজিন দিয়েছে, হ্যালোজিনের যা গরম চলছে বুঝতে পারছেন, ফ্যানটা দিয়েছে পিছনে, আর স্টাফ সব বসে আছে পিছনে, আর আমাদেরকে দাঁড়াইতে হচ্ছে সামনে, নাকি? তো যাই হোক, একটা কথা বলি, এই দেখুন আপনাদের গ্রামে মাঝে 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 দেখবেন বাবাজি মাতাজিরা সব ভিক্ষা করতে আসে, আসে না গো? আসে না বাবা? আসে তো? হ্যাঁ কিনা বলবেন, আসে কিনা মা? তবে ভিক্ষা করতে আসে ধরুন এই একবারে এদিকে আপনার কি বলবো, ওদিকে চাঁদপুর, চতুর্ভুজপুর, ঠিবে, কাঁদরকুলো, এবার ভিক্ষা করতে 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 চলে এসেছে, গ্রামে ঢুকে পড়েছে একটা বাবাজি, গ্রামে ঢুকেছে। তো কমিটি ছেলেগুলো খুব ভালো, এদের কাছে দাঁড়িয়েছে। এরা তখন বলছে, এসে বলছে বাবা তোমাদের কি ব্যাপার? বলে আমাদের গ্রামে কবি গান হবে। তা বলছে বাবা রে, এদের ভিক্ষা করতে করতে আমার সন্ধ্যে লেগে গেছে, একটু জায়গা দে বাবা। তা বলছে দেখুন ওই দুটো দল আছে, একটা রসরাজদার দল, একটা অম্বিকা দিদির দল। এই দুটো দলের লোক আছে, কিন্তু স্পেশাল ঘর দিতে পারবো না। ওই বাগানের মধ্যেখানে একটা ছোট্ট পাড়া কুঁড়ে ঘর আছে, যদি ওইখানে থাকতে পারেন তা ম্যানেজ করে থাকুন গা। তা বলে বেশ, ওইখানেই নিয়েছো। ওইখানে নিয়ে গিয়ে বাবাজিকে হাতে ধরে রেখে দিয়েছে। 4 ঘন্টা পরে একটা মাতাজি এসেছে, নিতাই গৌর হরি বল। আরে মেয়েগুলো বলছে তোমার আবার কি মতলব হইলো মা? বলে মা আমি মেয়ে ছেলে মানুষ রে, এইদা পরোটা মিডিটি এইদিকে ভিক্ষা করতে গিয়েছিলাম, হ্যাঁ দিয়ে আমার আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে, সন্ধ্যে লেগে গিয়েছে, তা মেয়ে ছেলে মানুষ আমি আর কোথা যাবো? তোদের গ্রামে কবি গান হবে, শুনবো, সকালবেলা বাড়ি চলে যাবে, একটু আশ্রয় দে। বলে কিছুক্ষণ আগে একটা বাবাজি এসেছে, স্পেশাল ঘর তো দিতে পারবো না, যদি থাকো তাহলে ওইখানে ঢোকো গা। মেয়ে গোনা বলছে, তো বলছে মেয়ে ছেলে মানুষ আমি ওইখানে ফাঁকে ঢুকে পড়ি গা, নাকি বলছেন? এ বাবাজি ঢুকেছে আগে, ও ঢুকেছে, এবার দুজনা ঢুকেছে মনে করো 4টার সময় কি 5টার সময় কি 6টায় একটা ঘরে। এইবার কেউ কাউকে যদি কথা না বলে তার ভেতরটা দেখবেন আবার 5 শিখে 1.5 টাকা হবে। এ দেখছে ও কথা বলছে না, ও কথা বলছে না, এও বলছে না, ও বলছে না। তখন মনের সুখে বাবাজি না থাকতে পেরে ঝোলা থেকে করতাল দুটো বের করিয়ে গান আরম্ভ করে দিয়েছে। কি বলছে জানেন? বাবাজি তখন বলছে, মাতাজিকে গান শোনাইছে, ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, এ মাতাজি দেখছে আমাকে তো বলছে ভালো আর নাই মন্দ, আমি ছাড়া কে আছে? মাতাজি তখন না থাকতে পেরে প্রেম জুড়িটা বার করে ও তখন বলছে, কবে বোঝে রে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে বাবাজি দেখছে এই তো লাইনে চলে এসেছে, তো একটুখানি টোপ ছিল ধরানো। বাবাজি তখন আবার বলছে একটুখানি সোজাসুজি না বলে করতালটা আরো একটুখানি ঘন করে বাজিয়ে বলছে, তবে আবার কেন দূরে দূরে রে,
বলো জয় রাধে গোবিন্দ। তবে আবার কেন দূরে দূরে রে বলো জয় রাধে গোবিন্দ। ও মা তোমরা হেসো না, হাসলে হবে না। তোমরা গিয়েছো জয়দেবের মেলায় বাবাজি আর মাতাজির আগ্রা দেখেছো? এই দেখো যারা যায় ভাইয়েরা তারা বুঝতে পারবে। আর এদিকে অগ্রদ্বীপ চলে যাবে, দেখো যত বাবাজি আর মাতাজির দল যেই বলেছে, আর মাতাজি তখন দেখছে এবার আমাকে তো পাল্টিটা দিতে হবে। ও তখন বলছে তবে এখন হলো হতে পারে বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলো হতে পারে রে বলো জয় রাধে গোবিন্দ। দুইজনা দুই কোণে ছিল, এক জায়গায় কম্বল ঢাকা নিয়ে বসে আছে। আর কমিটি ছেলেগুলো বলছে দেখি তো গান তো শেষ হয়ে গেল, সবাই চলে গেছে, দর্শকও পালাইলো, এরাও খেয়ে দিয়ে টাকা পেমেন্ট নিয়ে চলে গেল। বাবাজি মাতাজি কি করছে একবার দেখে আসি, ভাগে ছেলে ছোকরার ব্যাপার। দরজাটা একটু হালকা ছিল, হরাম করে খুলে দিয়েছে। তখন দেখছে দুই কোণে দুইজনা ছিল এক জায়গায় জড়ো হয়েছে। বাবাজি তখন কম্বলটা ঢাকা মাথা থেকে খুলে দিয়ে বলছে আর চিন্তার কারণ নাহি কোহরে বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তা করো নাই করে বলো জয় রাধে গোবিন্দ। ও বাবা তাই ও অরিজিনাল বৈষ্ণব নয়, তাই ও সাজা, আর আমি অরিজিনাল শাক্ত নই নাকি গো। আমি তান্ত্রিক মতে এত শাক্ত হইতে পেরেছি, তাহলে শক্তির উপাসনা করতে পারছি, মায়ের পূজা দিতে পারছি, তাহলে যাহা নয় তাহারই নয় অভিনয়। কিছুক্ষণ পরে আমাদের ঝগড়া মিটে যাবে, এক জায়গায় হয়ে যাব। দয়া করে এই ঝগড়া যেন আপনারা টেনে নিয়ে যাইয়েন না, নাকি বলছেন? আপনাদের উপর টেনে ছাড়বে না মা। গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন চলছে রাতের বেলা, করুণাকে আল্লাহ চালা একটুখানি ঝালাপালা। আমার পাল্লাদার বলেছে যা কথা বলা সেইগুলো একটু তুলে ধরা আমার হবে এবার বলা, তাই বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার তোমাদের কাছে আমি দু চারটে কথা মা একটুখানি বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না 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 না, দাঁড়িয়ে না না। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। তবু মনে মনে কথা বন্দি হয়ে থাকে। মনে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও দাঁড়ে 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 না বাবা দি বেশি বাজিও না, তোমার এখন দাঁত বেরিয়ে নেই ভালো করে, দুধ দাঁত হয় না। ছেলে মানুষ কেমন বাজাই যে দেখছে, এখন 13 পালা গান আছে, এরা এত চড়া বাজাইলে আমি পারবো? আমার দম লেগা ছাড়িয়ে দিচ্ছে তো, মনে করুন দম, হ্যাঁ দম ছাড়াবে কি, দম লাগিয়ে দিচ্ছে তো, তাই বলছি শোনো। ওরে জলে থাকলে ঢোড়া সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। বসলো দাদা
গাধা ঘোড়া হয় না। আমার বৈষ্ণব দাদা বলছে ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে সাদের বল। দূর বলে কি এ বল খেলে, বল আছে যার খেলবে বল। বৈষ্ণবদের কি বল আছে, ওরা কি বল খেলবে? হ্যাঁ, বুজরুকি আর ভণ্ডামি নাকি বলছেন? আগে আমি সবাই আগে পইতে নাই দেখবেন, আগে ব্রাহ্মণ তবে পরে বৈষ্ণব নাকি গো? হ্যাঁ, নিত্যানন্দ অদ্বৈত কি গৌরাঙ্গ মহাপ্রভু, আগে এগুলো সব ব্রাহ্মণ আগে পইতে হয়, তবে তো আগে তান্ত্রিক মতে আগে মানুষ চলাফেরা করে, পরে কিন্তু বৈষ্ণব হয়। প্রত্যেকদিন আপনাকে যদি ঢেঁড়স সিদ্ধ ভাত দেয় আপনি খাবেন? হাত তুলুন। পোস্ত তো 2000 টাকা কিলো, যদি জামাই আসে বাড়িতে একটা বড় করে দিলে পরে কি হবে? একদিন থাকবে, 2 দিন থাকবে, 3 দিনের পরে কেটে পড়বে নাকি? আর যদি খাসির মাংস এনে খাওয়ানো হয়, জামাই বলবে প্রত্যেক দিন আমি শ্বশুর বাড়ি আসবো, সকালবেলায় আসবো, সন্ধ্যেবেলায় যাবো নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এই বৈষ্ণবের চূড়ামণি যে গৌরাঙ্গ মহাপ্রভু, এক কাজ করুন, তিনি নিত্যানন্দ অদ্বৈত শ্রীনিবাস গদাধর বলছে না বৈষ্ণব, এই বৈষ্ণবেরা হতে পারে নাই বাবা। কারণ বিষ্ণু জানুত বৈষ্ণব, অর্থাৎ যারা বৈষ্ণব হবে, যদি সত্যিকার কথা এই বল খেলতে জানতো, তাহলে কেউ 2টো করে বিয়ে করতো না, আর 2টো করে মাতাজিও রাখতো না, আর এদের গর্ভে মনে করুন তার স্ত্রীদের গর্ভে সন্তান হতো না, এরা তো পাতও করতে পারতো না। বৈষ্ণব কেউ হতে পারে না। তাহলে বিষ্ণুর উপাসনা করে কেউ হরে কৃষ্ণ, কেউ রাধে, কেউ নিতাই, কেউ গৌর হরি বল, এরা কিন্তু বলতো না। এদের আলাদা আলাদা বল, এক মন্ত্র দীক্ষা নিয়ে তাদের আবার আলাদা আলাদা ভাব হয়। কিন্তু আমাদের কি বলে? জয় তারা কাম তারা, জয় তারা লোভ তারা, জয় তারা মোহ তারা, জয় তারা মাশ্চর্য তারা। দেখবেন তারাপীঠে চলুন, তারা ছাড়া কিছু কথা নেই, সেখানে কৃষ্ণ নাম আছে, হরিনাম আছে। যারাই ভক্তবিন্দু যায় জয় তারা, সবাই তারা মায়ের ভক্ত নাকি বাবা? তারা ছাড়া হবে না। আপনি ওদিকে একবারে চলে যাবেন কোথায়, দক্ষিণেশ্বরে চলুন, সবাই কালীঘাটে সব তারা, যেখানে যেখানে মায়ের মন্দির আছে, অষ্টহাসে চলুন, সেখানেও তারা নাকি? সেখানে কি হচ্ছে? সেখানে সব মাকে দেখার জন্য একবারে লাল তিলক পড়ছে নাকি বলছেন? পড়ছে না? তাহলে তোমার ভাবটা আলাদা, আমার ভাবটা আলাদা, 2টো ভাবের মধ্যেখানে এক হবে না, আর ভাবধারাটাও এক হবে না। তাই মহাজন বললেন, জলে থাকলে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা কখনো ঘোড়া হয়েছে না, ঘোড়া কখনো গাধা হয়েছে বলুন তো? লোকে বলছে রে গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, কথাতেই আছে নাকি বলছেন? কিন্তু কেউ বলছে না তো ঘোড়া পিটিয়ে গাধা করা হবে। এই দেখুন, রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিল, গোপাল ভাঁড় তুমি আমাকে 3টে 14 এনে দাও তো, 14 খুঁজে এনে দাও। 14 মানে বোঝেন তো আপনারা? জয় ঢাকা 14 দেখবেন। তা বলে বেশ ঠিক আছে বাবু, কোথায় 14 পাবো? বলে আমার এত বড় নদীয়াতে শহর কৃষ্ণনগর 14 পাওয়া যাবে না, যা খুঁজে নিয়ে। রাজার কথা শুনে গোপাল ভাঁড় 14 খুঁজতে গিয়েছে। তা দেখছে একটা ভদ্রলোক ওই মুর্শিদাবাদের ওইদিকে কোথায় বাড়ি কে জানে বাবা? জঙ্গিপুর। একটা গাধার পিঠে চেপে আছে, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? আর এদিকে 10 কেজি বোচকা বুচকি আছে। তো রাজা আর কথা শুনে গোপাল ভাঁড় এসে বলছে, দেখছে তাই তো, এর মতো 14 লোক তো কেউ নাই, ও গাধার পিঠে চেপে বসে আছো, তো 60 কেজি ধানের বস্তা কেন? তোকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে বসে আছো গাধার পিঠে, তো 60 কেজি ধানের বস্তা কেন? বলছে আর বললেন না, গাধাটা হচ্ছে মেয়ে ছেলে, 4 দিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি ভাই। এ মনে মনে ভাবছে, ও 60 কেজি বস্তা, 60 কেজি 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বোচকা বুচকি, তাহলে এর কষ্টটা কমছে না বাড়ছে গো মায়েরা? কষ্ট বাড়ছে না কমছে? বাড়ছে, কিন্তু কমে না। বলে আপনি চলুন। বলে কোথায়? বলে রাজার কাছে, আপনাকে পুরস্কার দেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে 2000। চলে গিয়েছে লোভে পড়িয়ে, সঙ্গে সঙ্গে গিয়ে বাঁধা আছে, কাছারিতে বেঁধে রেখেছে। পরের দিন সকালবেলা যখন 10টার সময় সিংহাসন উঠেছে, তখন রাজাকে বলছে, রাজা বলছে গোপাল ভাঁড়কে, গোপাল ভাঁড় 14 এনেছো? বলে বাবু এনেছি। বলে কোথায়? বলে আগে ওইখানে বাঁধা আছে। তো বলছে নিয়ে আয়। তা সেই মাথায় ধানের বস্তা নিয়ে এসে বসিয়ে আছে। রাজা দেখছে তাই তো, এর মতো 14 লোক তো কেউ নাই রে, এই এখনো 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে, তাহলে আমারই তো ভুল, সিংহাসনে বসাটাই তো আমার অমঙ্গল, আমি তো এইরকম আমার রাজ্যে দেখি নেই কোনো লোক। তা বলছে বেশ ঠিক আছে, 3টে বলেছিলাম, একটা হলো আর। বলে বাবু আমি হলাম আর 1 14, আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বেশ বেশ। বলে 2টো হইল। বলে আর একটা? বলছে ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। বলছে নির্ভয় বল। বলছে আপনি হলেন মেন 14, আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন।
কি বলছেন? তাহলে 14 দিয়ে 14 হইতে পাঠানো হয়তো 3-14 আমার সমাধান। হয়েছে এখনো এইরকম ভাব, যার যেমন ভাব তেমন লাভ, যে যেমন বলতে পারে, যার যেমন কায়দা থাকে সে তেমন বলে বাবা, বুঝতে পারছেন? কারণ একটুখানি মুখে ঝোট, একটু ধার চাই, আর ধার না হলে পরে হবে না। তাই আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে সেই কথা বলছি, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয়। ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ধরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ধরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ধরা হয় না। ওরে জলে থাকলে হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ধরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ধরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ধরা হয় না। আমার বৈষ্ণব দাদা কোথা চললো কোথা গো? এই দেখুন, ঠিক মনে হচ্ছে পৌষ মাসে তো ইঁদুরে মাছে ঠেলছে কি মা। আমি যতই মুদ্রা মৈথন মাংস মেষ খাই, মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বৃদ্ধি বল নাকি বাবা? কি গো, মাংস খেলে মাংস হবে, আর মাংস যদি না খাওয়াইতে যারা বৈষ্ণব তাদের লো প্রেসার, মাথা ঘুরবে, দেখবেন একবার গা দূর দূর করবে। আর ঠিক মনে হচ্ছে দেখেছেন গোটা বডিটা স্টিল আছে, দেখেছেন কোথা নড়ছে কি মা? গালে হাত দিয়েছেন কানে, কি চিন্তা ধরল? গাধা ঘরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা। দেখুন দেখুন ঢলে কি বলছে, নাচো তো নাচো তো নাচো তো নাচো তো, হাই! ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘরা হয় না। ওই দেখে যার হইয়াছে যক্ষা কাশি, ওরে সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলের বাঁশি। ওই দেখে যার হইয়াছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলের বাঁশি। আবার বৈষ্ণবেরও একাদশী, ওই দেখ বৈষ্ণবেরও একাদশী, ওরে তেমন মানন মানাই কি? ওরে তেমন মনে মনাই না রে তেমন মানন, ওরে তেমন মনে মনাই না রে তেমন মানন। ওরে জলে থাকে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ধরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ধরা হয় না। ওরে জলে থাকে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ধরা হয় না। ওরে জলে থাকে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ধরা হয় না। ওরে জলে থাকে ধরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ধরা হয় না। হয় না তা হবে না, হয় না তা হবে না। তুমি আমার কাছে শোনো না, হয় না তা হবে। এই আমার কাছে শোনো না, হয় না তা হবে না। এবার বলতে বলতে দাদা গো আমায় বলে গেল, ও গো আমার শাক্ত ভাই তুমি শুনে চলো, শক্তির উপাসনা করো তোমরা ওরে জানি, তোমার কাছে বলি কথা শোনো গুণ মনে, মরার হার গো মরার কানি হইল, আমার বমি দেখো পায়খানা চোনা গোবর এটা হরে ভালো নাকি বাবা? এই নিয়ে দেবতাদের পূজা কেন হয় একটুখানি বলো দেখি, তোমারে জানাই। আপনারা জানেন নাম যার নারায়ণ সবার আছে জানা, সত্যিকারে দিয়ে যাই তাহার ঠিকানা। এই নারায়ণ একদিন কি কর্ম করিল,
শঙ্কচূড়ের স্ত্রী বাবা তুলসী রে হলো তুলসী তুলসী শঙ্কচূড়ের রূপ ধারণ করে হাই রে মরি হাই সে জনাই এসেছিল তার দরজায়, মিথ্যা কবু নয়, তার দরজায় এসেছে বাবা। তার সতীত্ব নষ্ট করে, সতীত্ব নষ্ট করে, সেজন্য দেখো সতী নাম পায়। এদিকেতে শঙ্কচূড়ের দৈত্য আমার ফিরে এলো হাই। যুদ্ধকালীনে তখন এরা তো অসুরকুলে এদের জন্ম, নাম যার মনে করুন ওই যে যিনি শুক্রাচার্যের যিনি শিষ্য যারা, হ্যাঁ, তা এদের অসুরকুলে জন্ম, ইনি হলেন শিক্ষাগুরু শুক্রাচার্য যিনি, তা তাদের শিষ্য। তো তখন শঙ্করচূড় দৈত্য যুদ্ধের পরিস্থিতি নিয়েছিল বলে এমন সময় চলে গেল। সঙ্গে সঙ্গে কি করিল নারায়ণে যে আমার শঙ্করচূড়ের রূপ ধারণ করে বাবা দ্বারে দাঁড়ালো সে। তার সতীত্ব নষ্ট বাবা করেছিল জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। এইবারে কি করিল হাইরে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। সত্যি সেই ঢাক এনে তবে কিন্তু বাজিয়েছিল, আমি জানাই কথায় আজ আপনাদের ভালো। ব্যাস, দাপড়েও ছিল, সত্যতেও ছিল, কলিতেও ছিল, না তেতাতেও ছিল, না কি বলছেন? তাহলে এই ঢাক ডঙ্কনাথ যে শব্দ থেকে ঢাকার, অর্থাৎ সেই বাংলাদেশ থেকে শব্দ নিয়ে এই প্রথম আমরা ঢাকেশ্বরী দেখবেন বস্ত্রালয় আছে নাই গো দাদা, হ্যাঁ ঢাকেশ্বরী নাই, এই ঢাকেশ্বরী ঢাক সেই কিন্তু বাজিয়ে দিল। ব্যাস, আর কোনো প্রশ্ন আছে নাকি? আর আছে? ভেবে দেখুন, চলে গেলে আর হবে না নাকি? তাহলে প্রসাদ কি, পঞ্চমকারের সাধন কি, ঢাকটা কি, এই যে মোষ তোমরা বলি হয় তখন নাও না কেন, তাহলে বোঝা গেল। সেই জন্য চারটে কথাও নিয়ে দিয়েছেন, খুব সুন্দর। আমার রসরাজদা ভালো শিল্পী, বীরভূমে, বুঝতে পারছেন, ভালো সুরকার, সুন্দর, ভালো আমার সঙ্গে সম্পর্ক ভালো। ওর বাড়ি দিয়ে গেলে পরে চা না খাই ছাড়বেন না, বুঝতে পারছেন, খুব ভালো ছেলে। কালকে ওর বাড়ির কাছে আমার গান আছে, হ্যাঁ গো, কবিয়াল কবিয়াল এমনিতে খুব ভাব, তো সবাই বুঝতে পারছেন কত একতায়, বুঝতে পেরেছেন, খুব ভালো। তো যাই হোক, এবার সম্মুখে দাঁড়িয়ে তিনি চারটে কথা বলেছিলেন, যার জন্য আমি এতক্ষণ বললাম। এবার ও যখন আমাকে ঢিল মেরিয়েছে, এবার আমাকে তো পাটকেলটা দিতে হবে নাকি বলছেন, ঢিল ছুললে পাটকেল খেতে হয়। তা আমি তোমাকে জিজ্ঞাসা নয়, আমার তোমাকে প্রশ্ন নয়, আমি তোমার কাছে জেনে নেব। তুমি তো আমার বৈষ্ণব দাদা, তুমি শুধু শুধু লাগাইছো গাইয়ে কাদা, নাকি বলছেন? আচ্ছা দাদা বলো তো, গৌরাঙ্গ মহাপ্রভু যিনি, তিনি বললেন বৈষ্ণব হতে করার মনে ছিল সাত, ত্রিনাদ বিশ্বলোকেতে পড়ে গেল বাদ। তাহলে সেই বৈষ্ণব হয়েও বৈষ্ণব হতে পারলো না। তোমরা কেমন করিয়া বৈষ্ণবে হলে, ওরে কাকে বলে বৈষ্ণব বলে? এক কথা, বৈষ্ণবের ঘর কটা, বৈষ্ণবের ঘর কটা? বৈষ্ণব হলে হবে না, কটা বর্গিকে দেখলে ঝোলাতে একোনা নিয়েও চলবে না, নাকি বলছেন? তাহলে সে বৈষ্ণব হতে পারবে না। বৈষ্ণবের ঘর কটা? ঘর কটা? কাউকে দেখলে বলছে নিতাই গৌর হরি বল, কাউকে বলছে রাধে রাধে, কাউকে বলছে হরে কৃষ্ণ। এই যে আমার বৈষ্ণব দাদা বলছে না রাধে, রাধেটাকে মেয়ে ছেলে নাকি? এই রাধে পেলে কোথা? রাধে যদি না থাকতো কৃষ্ণর কি গতি হইতো? হতো নিধু বনে কৃষ্ণ কালী সেজেছে, বাবারি আমার মায়ের রূপটা ধরে ফেলেছে। দেখবেন এই মাঝে মাঝে আপনাদের এদিকে বোলান গান হয় তো, বোলান বোলান অনেকজন সুর দেয়, দেখবেন অনেক সুর দেয়। কি বলে? ও জটিলা ও কোটিলা দেখ না সেথায় গিয়া, নাকি বাবারে কত সুর দেয় দেখবেন বোলানে। সব ছেলে পুলিয়েরা সব ঝপং ঝপং করে যায় ঘুমুর হাতে পায়ে বেঁধে। তখন আমি আবার ঢোল পাই না, ছেলে পুলিয়েরা সব বোলান গাইবে। ছেলে বলি বাবা পিসি আমি বোলান গাইতে যাবো। বোলানে যা পরিশ্রম, এখানে ঢোল বাজা, মেলা টাকা পাবি, কি বলছেন? তা তখন বলবে ও কুটিলা ও জটিলা দেখ না সেথায় গিয়া, মেরে মাজা ভেঙে দেবে মোটা লাঠি দিয়া। রাধা রানীর স্বভাব দেখো মোটে ভালো নয়, রাস্তাঘাটে কালার সঙ্গে দেখা করতে যায়। রাধা রানীর স্বভাব দেখো মোটে ভালো নয়, রাস্তাঘাটে কালার সঙ্গে দেখা করে যায়। তাহলে সেদিন তোমার ওই গোবিন্দ, তোমার ওই ঠাকুর,
তুমি যার নাম করছে হরে কৃষ্ণ রাধে রাধে, সেই তো আমার নিধু বনে কালী সেজেছে। বনে কালী সেজেছে, ওরে নিধু বনে বলো কালী সেজেছে, নিধু বনে বলো কালী সেজেছে, আমি তোমার কাছে কথা বলি আজকে। বনে কালী সেজেছে। তাহলে ঘর যদি একটা হলো, নামকরণটা 4 রকমের কেন ভালো? কাউকে দেখে রাধে রাধে বলছো, কাউকে দেখে নিতাই গৌর হরি বল বলছো, কাউকে বলছো হরে কৃষ্ণ, আর কাউকে বলছো জয় নিতাই। কেন? এক মন্ত্রে দীক্ষা নিয়ে আর এক নাম জপ তোমরা করছো কেন? এই গেল 2 কথা। হাই রে মরি হাই, কলিযুগে কজন বৈষ্ণব আছে আপনাদের জানা রয়? 3.5 জন, তার মধ্যে আধখানা বৈষ্ণবী নাকি বলছেন? হ্যাঁ, ওই মাধবী দাসী নাকি গো? মাধবী, যাদবীর বোন মাধবী। আচ্ছা, রায় রামানন্দ মহাপ্রভু, স্বরূপ দামোদর গোস্বামী নাকি? হ্যাঁ, তাকে বলেছিল আর মাধবী দাসী। তাহলে এই 3.5 জন বৈষ্ণবী, অর্থাৎ 3 জনকে বৈষ্ণব বললো, আর একে আধখানা দিল কেন? কিসের জন্য দিল বলো দেখি? তোমার কাছেই আমি জানতে চাই। এই কথা আমি কথা শুনবো গো নিশ্চয়। ও গো আমার দাদা তুমি শোনো কথা কানে, ছোট্ট করে বলে যাই আমার কবি গানে। এসো তুমি এবার দাদা তোমারে জানাই, আমি এইখানেতে প্রথমে পালা এবারে রেখে যাও। ব্যাস, আর বেশি কথা বলবো না, আর বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না, আর বেশি কথা বলবো না, ভাবে ভাবে জানাই কথা। বেশি কথা বলবো না, ভাবে ভাবে জানাই কথা, বেশি কথা বলবো না। ব্যাস, এই কটা কথা আমি তোমার কাছে দিলাম, তুমি এসো, তুমি এবার এসে বলো। তাই যাওয়ার সময় আমার জননী জন্ম আমি গো যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান এবার দিয়ে দাও নাকি নাগরদা? কি বলবো জানেন, সুন্দরভাবে দাও একটা মায়ের গান ছোট্ট পাড়া দিয়ে দাও নাকি বাবা? এই মায়ের গান দেওয়াই ভালো। প্রথমটা উনি দিক। মায়া মারে মায়া আমার, তোমার মা তোমার, আমার মায়ের মতো কে হবে না, হবে না। মায়া আমার মায়া আমার, তোমার মা তোমার, আমার মায়ের মতো কে হবে না, হবে না। মায়া আমার মায়া আমার, তোমার মা তোমার, আমার মায়ের মতো কে হবে না, হবে না। মায়া আমার মায়া আমার, অনন্ত জন্মে প্রাণ পরিশ্রমে, অনন্ত জন্মে প্রাণ পরিশ্রমে, শুধিতে নারিব তব গুণের ধার। মায়া আমার মায়া আমার, তোমার মা তোমার, আমার মায়ের মতো কে হবে না, হবে না। মায়া আমার মায়া আমার, তোমার মা তোমার, আমার মায়ের মতো কে হবে না, হবে না। মায়া আমার মায়া আমার, শুভ যাত্রা কালে মা পিছনে ডাকিলে,
কেউ হবে না মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া আমার আর পারো গাধো ভব সিন্ধু নিরে করেছিলাম পাকের ভিতরে অপারো গাধো ভব সিন্ধু নিরে করেছিলাম পাকের ভিতরে রামকৃষ্ণ বলে ডাকরে মামা বলে রামকৃষ্ণ বলে ডাকরে মামা বলে মহাবীতি যাবে দূরে ভাবো ভয় রবে মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না আরেকবার আমার মায়েরা উলুধ্বনি দেখি মা সবাই মিলে জোর করে উলুধ্বনি দেখি একজনও দেবে না খবরদার দিও না জিভে ঘা হয়ে যাবে নাকি এই পর্যন্ত বলে আমি আবার পালা রাখলাম উনি আসুক বলুক জয় নিতাই দিরে না না না